আমার একটা কাজ করে দিতে হবে, সেটার জন্য তোমাকে যে অ্যাডভান্স দিচ্ছি। স্যার পুরোটাই অ্যাডভান্স। তাড়াহুড়া করলে হইব না, যত তাড়াহুড়া করবে তো দেরি। শুরু করো তো। এই স্যার একটু আর তুমি যাও তো। কেমন ব্যবহার? আপনি মন খারাপ করে আছেন কেন? আপনার মেয়ে একটা শুভ কাজে যাইতেছে, দেশের বাইরে যাইতেছে। দোয়া করে দেন মেয়েটার, দোয়া করে দেন। কি কাজে যাইতেছে? কিছু তো বললেন না। আপনার মেয়ে যেতেছে একটা নার্সিং ট্রেনিং কোর্স করার জন্য, 6 মাসের কোর্স। কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে ওই জায়গায় আবার নার্স হিসেবে জয়েনিং, মোটা অঙ্কের বেতন। টেনশন করেন না। ঠিক আছে। তোর মার কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হবে। সবাই কিন্তু হাতে খুব একটা নেই। কত টাকা লাগবে? তা প্রায় 45-50 লক্ষ টাকা। আরে বসো তো, বসো বসো বসো। তোমার মায়ের দায়িত্ব এখন থেকে আমার। শোনো, পৃথিবীতে কেউ কারোর লিগে খামাখা কিছু করে, তুমি আমার লিগে কিছু একটা করবা, বাস হয়ে গেল। দুয়ে খালি কল রিসিভ করবা, বাইরে কল দিবা না, ঠিক আছে? আর তুমি কাম শেষ করে ফেরত আনার আগে দেখবা যে তোমার মায়ের অপারেশন হয়ে গেছে। কেমন লাগতেছে মা তোমার? এখন একটু ভালোই লাগতেছে। তোর চেয়ার এমন লাগতেছে কেন? ঘুম হয় না ঠিক মতো, সবসময় তো তোমার করলে মাথা থেকে ঘুমাই। তোমরা এখানে যারা আছো তারা সবাই ভাগ্যবান আর ভাগ্যবতী। কারণ কি জানো, তোমরা যে উদ্দেশ্যে যাইতেছো ওইখানে তোমাদের জন্য চাকরি রেডি। আমাকে হেল্প করবা, আমি যা যা বলবো সেটা মেনে চলবা, ঠিক আছে না? ঠিক হবো আর মনে মিয়া, খিদা টিদা লাগছে নাকি? আমরা যে জায়গায় আসছি এই জায়গায় থাকতে হলে একটা টু করে শব্দ করা যাবে না, একদম চুপচাপ। খুব জরুরি যদি কথা বলার দরকার পড়ে বলতে পারবা, কিন্তু সেটা ইশারায়, ঠিক আছে? আর তোমাদের যখন যা কিছু লাগবে বিলায়ের মতো আস্তে আস্তে নিঃশব্দে আমার কাছে আইবা, আমি তোমাদের যা লাগবে ওগুলো দিয়ে দিব। মেয়েরা এই রুমে থাকবা আর ছেলেরা থাকবা পিছের ঘরে। এই পিছনে নিয়ে যাও। এটা সারো মিয়া, বিপদে পড়বো তো। ভাই আমি আসলে আপনারই খুঁজতেছিলাম। হ্যাঁ, আমারে খুঁজতেছিলাম, আমারে খুঁজতে আয়া মায়া করেন না। না, আমার মায়ের কিডনি পাওয়া গেছে কিনা, অপারেশন কখন হইব, আমার ফোনটাও তো দিতেছেন না। মায়ের যে একটু ফোন দিব সেটাও পারতেছি না। বারণ ফোন যদি দিচ্ছেন, এটা কখন অন করুম এটাও কিছু কইতেছেন না। হ্যাঁ মিয়া, তুমি যে একটু বেশি অস্থির এটা তুমি জানো। আরে এত তাড়াহুড়া কিসের মিয়া? তাড়াহুড়া তো মেয়ে শয়তানের কাম। তুমি কি শয়তান? তোমার আম্মার কিডনি পাওয়া গেছে। সত্যি? হ্যাঁ, অপারেশন হইব। আর শুনো, এইটা মিশনে আইলে নিজের মোবাইল কখনো ইউজ করা যায় না। পাসপোর্ট নাই, ভিসা নাই, মানুষ দেশের বাইরে পাঠানো কি চার টিকেট। মন খারাপ? আপনার নাম কি? কাজল। আমার নাম মনা। চাবের দোকান আছে উত্তরখানে। কই যাইতেছি, কি করতে যাইতেছি কিছু জানি না। আমার মায়ের না অসুস্থ, 2টা কিডনি নষ্ট। ওনারা আমার মার চিকিৎসা করাই, কবে যে টাকা শোধ করতে পারবো আল্লাহ জানে। আমার এখান থেকে বাইর করে নিয়ে আস, আমি এখানে থাকলে তো এমনি মরে যাবো। মা তোমার কিচ্ছু হলো না, দেখো তুমি আবার সুস্থ হয়ে যাই। মা তুমি সব চিন্তা বাদ দাও, তুমি সুস্থ হয়ে যাইবা তো। কইতাছে কাজ করতে হইব, কোথায় কাজ করতে হইব, কি কাজ করতে হইব সেটা কইতাছেন না। আপনি যে বিদেশ যেতেছেন, আপনি পরিবারে কেউ নাই? আমার আব্বা, তা আপনি বিদেশ যান কি লিগে? আমার চাচারা আমার আব্বার সহায় সম্পত্তি যা ছিল সব দখল করে রাখা দিছে। আমগো আর কিছুই নাই। আমিও দোয়া করি আপনার মা যেন সুস্থ হয়ে যায়। মা ছাড়া বাসায় আর কেউ নাই। আমি তো বিয়ে শাদী করি নাই, আমি আর আমার মা। আমার মা সবসময় আমার বিয়ার কথা কয়, কিন্তু মার শরীর খারাপ, এখন কি বিয়ে করার সময়? হাসপাতালে গেছি, উনি কয় কি হাসপাতালের সিস্টারে বলে আমি বিয়ে করি। কোন সিস্টার যদি এই কথা শুনে পাগল ভাববো না? আজ বেটার ফিল করছেন তো? এত রাতে এসে ঘুমাও না কেন? যাও ঘুমাও। টাকায় আসো কেন? যাও। এই জানালা বন্ধ করো। বিজয় দিয়ে গ্রেফতার হয়েছে, তাহলে কি করবো? ওই ট্রিপ ক্যান্সেল করে দাও। ভাই এটা রিস্ক হয়ে যায় না? মানে ওদেরকে আপনি রাখবেন কোথায়? আর অপারেশন কে করবে? কিডনি বের করতে হবে, সেটা আপনি কোথায় করবেন? এই 2 দিন হোল্ড করে একসাথে 20 জন পাঠিয়ে দেই। মনা যাবে, মনা নামে একজন যাবে। আছে সব দিকেই তো বিপদ।
সেটা আমি ট্রান্সফার করে দিয়েছি, এখানে কিছুই থাকবে না। ওনারা দুজন যে দাঁড়ায় আছে, ওনারা কারা? ওনারা তো এই হাসপাতালের মালিক পক্ষ। আরে মিয়া, তো টেনশন করে লাভ নেই। সবাই লইয়া এই গাড়ি দিয়া যে রাস্তা আছে ওইটাতে যাবেন, অন্য আরেকটা রাস্তা আছে, ড্রাইভার চিনে, ওই রাস্তাতে তুমি ফোন করছো কেন? আমার মায়ের খবর কি, আর এখানে কি হইতেছে এসব? আরে তোমার এত কিছু জানার দরকার কি বাবা? একটা কাজ দিছি, পারলে করবা, না পারলে নাই। এত কথা বলো কেন? আর হ্যাঁ শোনো, তোমার আম্মার জ্ঞান ফিরছে, উনি ভালো আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি তো দেখতেছি দিকটা। ওই জায়গায় অনেক মানুষ আছে, তোমারে কি করতে হবে তারা বইলা দেবে, আর কোনো বিপদ আপদ হইলে তারা হ্যান্ডেল করবে। আমার সত্যি ভয় লাগতেছে স্যার। মায়ের অপারেশন হয়ে গেছে তো, গাং পার হইলে মাঝি কে? কাজল, আরে আমি নিজের চোখে যেটা দেখছি, নিজের কানে যেটা শুনছি, আমার তো হাত পা কাঁপতেছে। আরে তাড়াতাড়ি বাইরে পলাই দিও, তারা নারী পাচারকারী, তারা সবার কিডনি বেচে দিব। তাড়াতাড়ি বেরো, আমি বাঁচতে গেলে তাড়াতাড়ি বেরো। থ্যাংক ইউ। এবার এই যে কইছি দরজাটা বন্ধ কর, দরজা বন্ধ করা। দেখতো বস, ভিতরে কেউ নাই। কি কস? বাবা পুরাই খালি। আরে শাহ, কি করলি এটা তুই? কেমনে করলি? হ্যাঁ, আরে হারামজাদা, চিকিৎসা করে তোর মায়ের বাঁচানোর ব্যবস্থা করলাম আমরা, আর আমগুলোকে বেমানি করলি তুই। আমি যা করছি ঠিক করছি। আমি পয়সা থাকতে এতগুলা মানুষের ক্ষতি হতে দেব না। বস বেমানি করে লাইছে, সব কটারে বের করে দিছে। কি করবো এখন? ফালায় দে, জাস্ট ফালায় দে। ওকে বস, তুই যা করছিস ঠিক করছিস না?